অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবিলম্বে তদন্তের গতি বাড়াতে আজকে দেশে প্রায় 3 একরের আমাদের শহরবাসীর কাছে আবেদন আন্দোলনে সামিল হয়। এই প্রতিবাদে সোচ্চার হন। লড়াইটা অনেক দীর্ঘ। এখানে আপনার আমাদের প্রতিটি অবস্থান, এই অবস্থান থেকে আপনারা কেউ চলে যাবেন না। এখানে আমরা আমাদের বক্তব্য রাখবো আমাদের প্রতিটি অবস্থান বিক্ষোভের মাধ্যমে। আজকে আমরা জানি 100 দিন কেটে গেছে। আমার আপনার ঘরের মেয়ে অভয়া, যাকে তৃণমূলের দুর্নীতিপরায়ণ কিছু নেতা এবং স্বাস্থ্য বিভাগের কিছু দুর্নীতিপরায়ণ তৃণমূলের কিছু ভাবাধারী লোক কমের আমরা এখানে প্রোগ্রাম করতে এসেছি। আপনারা দাঁড়ান, একটু দাঁড়ান। আমাদের বিক্ষোভকে আরো কমরেড আমাদের জেলা সম্পাদককে এখনই পেয়েছি, সাথে আমাদের কমরেডদের অ্যারেস্ট করেছে। আপনারা দাঁড়ান, এখানে আমাদের এই আন্দোলনের পরিবর্তন করতে হবে, এখানে অবস্থান বিক্ষোভ করতে হবে। আপনারা যেখানে আসেন চলে আসুন। গণতান্ত্রিক আন্দোলনের উপর প্রশাসনের এই একটার জন্য হামলাতে আমরা ধিক্কার জানাচ্ছি। আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনের থেকে, আমাদের এই বিক্ষোভ মঞ্চ থেকে আমাদের জেলা সম্পাদক সহ আমাদের অন্যান্য কমরেডদের ছাত্রদের কমরেডদের যেভাবে আটক করা হলো তার প্রতিবাদ জানাচ্ছি আমরা। এবং পুলিশ প্রশাসনের প্ররোচনায় যেভাবে প্ররোচিত করা হচ্ছে তার প্রতিবাদে এবং আমাদের কমরেডদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে আমাদের এখানে অবস্থান বিক্ষোভ শুরু করতে হবে। আপনাদের সকলের কাছে আবেদন, আপনারা অবিলম্বে এখানে চলে আসুন। আমরা আমাদের এখানে আমাদের অবস্থান কর্মসূচি শুরু করব। খোলা পেলে ছাড়বো না কিন্তু। আমরা এখানে আমাদের যা কর্মসূচি সেটা আমাদের থাকবে এবং তার সাথে
আমাদের যে কমরেডদের এখনই আটক করা হলো তাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে আমাদের এই প্রতিবাদ বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি এখানে আমাদের এই প্রতীকী যে জনসভা করতে এসেছিলাম আমরা প্রতীকী সভা সেটা আমরা চালিয়ে যাব এবং তার সাথে থাকবে এই গণতান্ত্রিক আন্দোলনের উপর প্রশাসনের এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ আমাদের এই আন্দোলনের মধ্যে থাকবে। তাই আপনাদের সকলের কাছে আবেদন আপনারা আসুন আমরা আমাদের এখানকার প্রতিবাদ সভা শুরু করব। আমরা এখানে ছাত্র দলের পক্ষ থেকে আমরা এখানে অবস্থান শুরু করব। আপনারা চলে আসুন, আমরা এখানে থানার মধ্যে থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করব। আপনারা আসুন, যে যেখানে আসুন। আমরা এটা আমাদের প্রতীকী একটা প্রতিবাদ ছিল, এরকম কোন বিষয় ছিল না যে আমরা এসে থানার গেট ভাঙচুর করবো, এরকম কোন উদ্দেশ্য নিয়ে আমরা এখানে আসিনি। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা দেখতে পেলাম যে ঘটনা সেই ঘটনায় এমন কিছু ঘটনা ঘটেনি যার জন্য পুলিশ এত অ্যাগ্রেসিভ হলো। বিষয় হচ্ছে যে আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান করতে এসেছিলাম, আমাদের প্রতীকী অবস্থান ছিল। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদ কর্মসূচি আমাদের চলবে। আমরা পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব যে আমাদের যে ছাত্র যুব কমরেড আমাদের যুব জেলা সম্পাদক কমরেড সুবল পাল সহ আরো 2-4 কমরেডকে পুলিশ ভিতরে রেখেছেন, তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে বলবো। আমরা চাই না যে একটি ছোট্ট বিষয় নিয়ে যে আন্দোলন আরো গুরুতর জায়গায় যাক। আমরা চাই যে বিষয়টা যাতে আমরা এখানে নিষ্পত্তি আমরা করে নিতে পারি। তার কারণ হচ্ছে আমরা অভয়ার যে 100 দিন যে পার হয়েছে সেই বিষয়ে আমরা প্রতিবাদ করতে এসেছিলাম। আমরা জানি যে পুলিশ প্রশাসনের হাতে বর্তমান যা সময় রাজ্যের যা পরিস্থিতি সবটা নিয়ে হচ্ছে প্রতিবাদ ছিল। সেখানে জানি যে তিলোত্তমার যে বিচার সেই বিচার বর্তমানে সিবিআই হাতে আছে। সেই একটা প্রতীকী প্রতিবাদ করার জন্য আমাদের আজকে কর্মসূচি। কিন্তু এই কর্মসূচি যাতে কোন রকম এরকম একটা পর্যায়ে না যায় আমরাও চাই না। যে এই পর্যায়ে জেলার আন্দোলন যদি বর্তমান সময় দাঁড়িয়ে এখনই সেটা নিঃশর্ত যদি মুক্তি না হয় তাহলে আমাদেরকেও আমাদের লড়াই আন্দোলন আরো তীব্রতর করবার ব্যবস্থা উপায় থাকবে না। বিষয় হচ্ছে যে আমরা জানি জলপাইগুড়ি শহর শান্তিপূর্ণ শহর, কিন্তু এই শহরে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু সময় পুলিশের ভূমিকা সক্রিয় থাকে, আবার কিছু কিছু সময় পুলিশের ভূমিকা নিষ্ক্রিয় থাকে। আমরা বলতে চাই যে আজকের এই যে অবস্থান গোটা রাজ্যে যা চলছে, একদিকে যেমন দুষ্কৃতীরা যে দৌরাত্ম গোটা রাজ্যে চলছে, পাশাপাশি আমাদের জেলাতে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। আমরা চাই তারই প্রতিবাদ করার জন্য আজকে আমরা এখানে বসে আছি। অভয়ার বিচার, এই বিচার আমাদের আবার যে বিচার সেই বিচারের দাবিতে আমাদের লড়াই আন্দোলন লাগাতার চলবে। কিন্তু বিষয় হচ্ছে পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করবো যে আপনার এই লড়াই এই আন্দোলন করে রাখছে ভারতবর্ষ জুড়ে। সেখানে দাঁড়িয়ে আমরা চাইবো লাইভ কাটবো কি করে ফিনিশ।